প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে করে দেখাবো আপনাদেরকে আনমুল মেরি বিস্কিট দিয়ে কেকের রেসিপি। তার জন্য দেখুন বন্ধুরা, এরকম আমি আনমুল মেরি বিস্কিটের একটা প্যাকেট নিয়েছি। এখানে আমি বিস্কিটের প্যাকেটটা ছিঁড়ে দুটো লাইন থেকে বিস্কিটগুলোকে বের করে নিব। আর বন্ধুরা, আমি বেশ কিছুদিন থেকে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না, কারণ আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড গরম করছিল। তার জন্য দাদা বরফ বের করতে গিয়ে ওটা মারতুল দিয়ে ফুটো করে দিয়েছিল ডিপটা। তার জন্য বেশ 15 দিনের মতো খুব অসুবিধা হলো বন্ধুরা। তার জন্য আমি আইসক্রিম থেকে কোনো কিছুই সেরকম রেসিপি করতে পারছিলাম না। তো আজকে 15 দিন পর ফ্রিজটা ঠিক হলো বন্ধুরা। এরপর থেকে আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। আমাকেও খুব খারাপ লাগছিল যে আমি ভিডিও দিতে পারছি না। তো বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে এখানে আমি দুটো লাইন থেকে বিস্কিটগুলো নিয়ে নিলাম। বেশ অনেকগুলো বিস্কিটগুলোকে আমি এইভাবে একটু হাত দিয়ে টুকরো টুকরো করে নেব। দেখুন এইভাবে আমি টুকরো করে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম কেউ যদি কোনোদিনও মেরি বিস্কিট দিয়ে কেক না বানিয়ে থাকেন, তাহলে একবার হলেও আমার মতো ট্রাই করে নেবেন। তো বন্ধুরা, আমিও প্রথম ট্রাই করছি, দেখা যাক কতটা ভালো হয়। তাহলে চলুন সবগুলো আমি এইভাবে আগে ভেঙে নিচ্ছি। এখানে সব বিস্কিটগুলো বেশ টুকরো টুকরো করা হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, এই যে বড় সাইজের জারটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে সবগুলো বিস্কিট আমি ঢেলে দেব। সব বিস্কিটের টুকরোগুলোকে আমি নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ চিনি। চিনিটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো চিনিটাই আমি বিস্কিট আর চিনিটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে চলে আসছি। চিনি আর বিস্কিটটা খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়ে চলে এলাম, একদম পাউডারের মতো হয়ে গেছে। এটাকে আমি এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে আমি সম্পূর্ণ গুঁড়োটাকে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। সবগুলো গুঁড়ো ঢালা হয়ে গেছে। এবারে আমি এখানে কিছু আরও উপকরণ দেব। আমি বিস্কিট আর চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা 2 চামচ মতো। এখানে আমি তেল দিয়ে দিব, একটু মিশিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি গরুর দুধ 1 কাপ। যেই কাপের আমি হাফ কাপ চিনি দিলাম, সেই কাপেরই এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি ভরে গরুর দুধ। এখানে হালকা কুসুম গরম আছে দুধটা, অল্প অল্প করে দুধ দিব। আর ব্যাটারটাকে আমি এখানে সুন্দর করে মাখবো। দেখুন এখানে আরও দুধ লাগবে, তো আরও অল্প আমি দিয়ে দিচ্ছি। একবারে দিতে যাবেন না বন্ধুরা, নাহলে পাতলা হয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। দেখুন এখানে আরও অল্প লাগবে, আরও অল্প দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ লেগেছে। এখানে আমি আর গরুর দুধ দিব না, এটা রেখে দিচ্ছি। দিয়ে এবারে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এইভাবে হবে, বেশি পাতলাও না আবার খুব মোটাও না। দেখুন এখানে খুব সুন্দরভাবে দুধটা দিয়ে মেশানো হয়ে গেছে। এবারে আমি আরও এখানে কিছু উপকরণ দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু, দেখিয়ে দিচ্ছি কতটুকু আছে। 1 চিমটের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যতটা আমি এখানে বেকিং সোডা দিয়েছি তার ডবল নিয়েছি বেকিং পাউডার, সেটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবারে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, একই দিক দিয়ে মিশাতে হবে। এইভাবে আমি দেখুন এদিক ওদিক দিয়ে না মিশিয়ে একই দিক দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে আমি আগে থেকে রেখেছি একটা বাটি, যেই বাটিটাতে আমি কেকটাকে তুলবো, সেই বাটিটাকে আমি তেল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছি। তাহলে মিশানো হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি সেই বাটি, ব্যাটারের বাটিটা সরিয়ে আমি নিয়ে নিলাম সেই কেকের বাটিটা। ব্যাটারটাকে আমি এবারে এই বাটির মধ্যে পুরো ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটাকেই আমি বাটির মধ্যে ঢেলে দিলাম। একটু বাটিটাকে আমি এইভাবে ট্যাপ করে নেব, ভিতরে বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে। এবারে আমি এটা নিয়ে চলে যাচ্ছি চুলায়। আর বন্ধুরা, এখানে আমি কেকের জন্য মেরি বিস্কিট দিয়ে যে প্রিমিক্সটাকে রেডি করেছি, সেখানে আমি চিনি ব্যবহার করেছি, কেন যে বিস্কিটগুলো খুব একটা মিষ্টি হয় না। তার জন্য আপনারা চাইলে পরে চিনিটা আরও কমিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন। তাহলে চলুন এটাকে আমি এবারে নিয়ে চলে যাচ্ছি চুলায়। এখানে আমি চুলার জালটাকে জ্বালিয়ে একটা প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, আর ভেতরেই একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। বেশ হালকা এখানে প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এবারে আমি
কেকের ব্যাটারের বাটিটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এবারে আমি ঢাকনাটা দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটার মধ্যে আমি রাবার আর সিটিটাকে রাখিনি, সেটাকে খুলে নিয়েছি। দেখুন ঢাকনাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর চুলার জালটাকে আমি এবারে মিডিয়ামে করে রেখে দিব। এটাকে আমি কেকটাকে হতে দিব 10 থেকে 15 মিনিট, তাতে খুব সুন্দরভাবে কেকটা বেক হবে। তাহলে চলুন 10 থেকে 15 মিনিট পর আমি দেখাচ্ছি। ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো, কী চেঞ্জ করা হয়েছে। তো দেখুন একদম পুরো নতুনের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে নতুন নিয়ে এসেছি। তো বন্ধুরা এই জায়গাটাতে ফুটো করে দিয়েছিল আপনাদের দাদা। দেখুন এটা পুরোটা চেঞ্জ করা হয়েছে, এখানে বরফ জমাতে দিয়েছি। আর এখনও পর্যন্ত আমি কোনো কিছু রাখিনি, কেননা একটু চলুক ভালোভাবে, ঠান্ডা হোক, তার জন্য ভেতরের কয়েকটা জিনিস পাল্টানো হয়েছে বন্ধুরা। আর এইদিকে দেখুন পেছন দিকে জালিটা লাগানো হয়েছে। তো বন্ধুরা এখন থেকে আমি ভালো ভালো যাতে ভিডিও দিতে পারি, আপনারা দোয়া করবেন। একদম মনে হচ্ছে নতুনের মতো হয়ে গেছে। আর এই দেখতেই পাচ্ছেন সবজি আমি কিভাবে রেখেছি, এইভাবে করেই রাখতে হয়েছিল কয়েকদিন থেকে সবজিগুলো। তাহলে বন্ধুরা এবারে আমি কেকটাকে পুরো রেডি করে তারপরে দেখাচ্ছি। চলে এলাম আমি 20 মিনিট পরে, বলেছিলাম 10 থেকে 15 মিনিট পর দেখাবো কেকটা, কিন্তু না, সময়টা আমার লেগেছে 20 মিনিট মতো। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে ঢাকনাটাকে খুলে নিলাম। আর কেকটা দেখুন কি সুন্দর একদম হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। এবারে আমি কেকটাকে বের করে নিচ্ছি। আমি আগে বের করে একটু ঠান্ডা করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা। কেকটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি কেকটাকে বের করে দেখাচ্ছি আর কতটা নরম তুলতুলে হয়েছে কেকটা। দেখুন বন্ধুরা কেকটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি কেকটাকে বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা ছুরি দিয়ে এইভাবে চারদিকে একটু আস্তে আস্তে ছাড়িয়ে নেব। চারদিক থেকে ছাড়ানো হয়ে গেছে। একটা আমি এরকম থালা নিয়েছি, থালার উপরে বাটিটাকে এইভাবে উবড়ো করে একটু বাটিটাতে এইভাবে টোকা দিব, তাতে খুব সুন্দরভাবে কেকটা পড়ে যাবে। দেখুন খুব সুন্দর হয়েছে কেকটা। এবারে আমি বাটার পেপারটাকে ছাড়িয়ে নিচ্ছি। বাটার পেপারটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম। আমি এবারে পাল্টে নিচ্ছি। দেখুন এতটাই নরম তুলতুলে একদম স্পঞ্জি হয়। মেরি বিস্কিট দিয়ে কেকটা তৈরি করা হলো, তার জন্য আমি কয়েকটা মেরি বিস্কিট দিয়ে কেকটাকে এইভাবে সাজিয়ে নিচ্ছি, যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। এই সাইডটা একটুখানি আমার বাটার পেপারটা খুলতে গিয়ে সাইডেরটা একটু খুলে গেল। কেকটাও দেখুন এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। থালাটা ছোট মনে হচ্ছে, তার জন্য আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি। এখানে আমি কেকটাকে সাজিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমি এখানে কেকটা নিচে নিয়ে চলে এলাম, আর দেখুন কতটা ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের আমার এই মেরি বিস্কিট দিয়ে কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিবেন। আমি যেইভাবে তৈরি করলাম একবার হলে আপনারাও এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন দেখতে যতটা সুন্দর হয়েছে লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা এবারে আমি কেটে নিচ্ছি, কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমি তো একটু টেস্ট করেই আপনাদেরকে বললাম যে খেতে খুবই সুন্দর হয়েছে। দেখুন কতটা ভালো হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জালিদার হয়েছে আর বেশ একদম নরম তুলতুলে আর একদম স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা এইভাবে মেরি বিস্কিট দিয়ে না সাজিয়ে যদি কাউকে এইভাবে খেতে দেন, কেটে পিস করে প্লেটের মধ্যে ধরতেই পারবে না যে এটা মেরি বিস্কিট দিয়ে কেকটা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা একবার হলেও অবশ্যই আপনারা বাড়িতে করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।